হাসান একটি অসচ্ছল কৃষক, যার জীবন গবাদি পশু ও মাঠে কাজ করেই কেটে যায়। কিন্তু ঋণের বোঝা ও পরিবারের খরচের চাপ তাকে অতিষ্ঠ করে তুলেছে। যতই পরিশ্রম করুক, তার হিসেবের ঘর কখনোই সঠিক হয় না। পুরনো মাটির ঘর এবং শুকনো ধান ক্ষেতের দিকে তাকিয়ে তিনি ভাবেন, আজও কি বাঁচতে পারব? পরিবারের দিকে তাকালেই হৃদয়ে বিষণ্ণতা ভর করে। স্ত্রী ও দুটি সন্তানকে ঠিকমতো খাওয়ানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। কিছুদিন আগে জমির ধানও প্রচণ্ড বজ্রপাতে নষ্ট হয়ে গেল। হতাশায় বিশাল জগতে তিনি একা হয়ে পড়েন। অনেক চেষ্টা করেও জীবনযাত্রার ঘাত প্রতিঘাত কাটাতে হিমশিম খেতে হচ্ছে। হাসান যেন এক অন্ধকারে ঘেরা। তখনই মনে পড়ে, তার দাদি বলেছিল, সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহর রহমত বর্ষিত হয়। হাসান সাহস খুঁজে পায়। মন থেকে সংকল্প করে, তিনি আজ থেকেই সূরা ওয়াকিয়া পাঠ শুরু করবেন। বিশ্বাস করেন, আল্লাহ নিশ্চয় তাকে সাহায্য করবেন। এভাবে এক নতুন আশা তার মনে জাগে। এক সন্ধ্যায় হতাশ হয়ে বসেছিল হাসান। চারপাশে নিস্তব্ধতা, মনে হচ্ছিল যেন অন্ধকার তাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ দাদির কথাগুলো মনে পড়ল। তিনি বলতেন, সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহর রহমত আসবে। হাসান অবাক হয়। কি করা উচিত, তার মন দ্বিধাগ্রস্ত। সে জানত, দাদির কথাগুলো শুনে তিনি অনেকবার নিজেদের পরিবারের মধ্যে বিজয়ের গল্প শুনেছিলেন। কিন্তু বাস্তবতায় বিশ্বাস রাখা কঠিন। তবে একটা আশা মাথাচাড়া দেয়। তিনি ভাবেন, ক্ষণে ক্ষণে জীর্ণ হয়ে যাওয়ার চেয়ে চেষ্টা করাই ভালো। তাই সাহস করে সিদ্ধান্ত নেয়, আজ থেকেই সূরা ওয়াকিয়া পড়তে শুরু করবে। বসন্তের ঠান্ডা হাওয়ায় সে একটু একটু করে সূরা পড়তে শুরু করে। পড়ার সময় তার মনে শান্তি ও অবিশ্বাস্যভাবে কিছু ভিন্নতা অনুভব হয়। যেন সৃষ্টিকর্তা তাকে সরাসরি আশ্বাস দিচ্ছেন। হাসানের মনে নতুন আশা জেগে ওঠে। তিনি জানতেন না, এই সূরা আসলে কতটা শক্তিশালী হতে পারে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, প্রতিদিন এটি আবৃত্তি করবে, যদি তা তার জীবনে পরিবর্তন আনতে পারে। এভাবে হাসানের যাত্রা শুরু হয়। দিনগুলো কেটে যেতে শুরু করল। হাসান নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করতে লাগল। প্রথমে কোন পরিবর্তন অনুভব করতে পারছিল না, কিন্তু আস্তে আস্তে কিছু অদ্ভুত ঘটনাবলী ঘটে যেতে লাগল। এক সকালে পাশের প্রতিবেশী রহমান সাদা কাপড়ের একটি বস্তা নিয়ে হাজির হল। হাসান বিস্মিত হয়ে বলল, আরণ্য, এটা কি? রহমান হাসি দিয়ে বলল, এটা তোমার জন্য। এতে কিছু বীজ আছে, তুমি এগুলো দিয়ে দেখো, ভালো ফলন হবে। হাসান ধন্যবাদ জানাল এবং মনে মনে ভাবল, কত ভালো এই সাহায্য। বীজগুলো রোপণ করল এবং রহমানের পরামর্শ অনুসরণ করল। সেই সপ্তাহে সে আরও কিছু ফলমূল ও শাকসবজি কৃষি বাজারে বিক্রি করল। দিনের পাতা উল্টালেই নতুন নতুন সুযোগ হাজির হতো। হাসানের বিশ্বাস বাড়তে লাগল, যেন আল্লাহর রহমত সত্যিই আসছে। স্বপ্নের মতো মনে হচ্ছিল এসব। সে বিছানায় বসে ভাবতে লাগল, কিভাবে একসময় সে হতাশায় ডুবেছিল এবং এখন নতুন আশা তাকে উজ্জীবিত করছে। তিনি অনুভব করলেন, সূরা ওয়াকিয়া পড়ার মাধ্যমে জীবনের গতিপথ সত্যিই বদলাতে পারে। হাসানের হৃদয়ে নতুন আত্মবিশ্বাস ও শক্তি জেগে ওঠে। এক সপ্তাহ ছিল খুবই কঠিন। হাসানের মনে হচ্ছিল, সবকিছু যেন তার বিরুদ্ধে চলছে। সেই সন্ধ্যায় প্রকাশ্যে আঁধার জমাট বেঁধে আসছিল। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত শুরু হল। দুশ্চিন্তায় ভরা হাসান জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল প্রতিবেশীদের ক্ষেতের অবস্থা। বৃষ্টির ধারা ক্রমশ তীব্র হচ্ছিল। প্রতিবেশী মনিরের ক্ষেতের শস্যগুলো মুহূর্তের মধ্যে ক্ষতির সম্মুখীন হল। হাসান পীড়িত হৃদয়ে ভাবতেই লাগল, এত শ্রম, এত আশা, সবই মাটিতে মিশে যাবে। কিন্তু অবাক কলঙ্কের ছোঁয়া এড়িয়ে গেল হাসানের ক্ষেত। তার জমির ধান ক্ষতিগ্রস্ত হয়নি। হাসান বেঁচে থাকার জন্য সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জানাল। তিনি অনুভব করলেন, এ আহার এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা ওয়াকিয়া তার উপর আল্লাহর বিশেষ রহমত। তার বিশ্বাস আরও গভীর হল। এই ঘটনায় তৈরি হল এক নতুন উৎসাহ। হাসান সূরা ওয়াকিয়া পড়ার প্রতি আরও নিবেদিত হয়ে উঠল। সে দেখল, দাদি যে কথা বলেছিলেন তা সত্যি হতে পারে। এই অভিজ্ঞতা তাকে বলেছিল, আসলে বিশ্বাস আর চেষ্টা করলে নতুন প্রতিভা ফুটে উঠতে পারে। হাসান প্রতিদিন সূরা পড়তে শুরু করল, যেন তার বিশ্বাসের আগুন আরও জ্বলন্ত হয়ে উঠুক। হাসানের মনে নতুন আশা জাগল। তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করেছিল। সিদ্ধান্ত নিয়েছিল, এবার পরিবারের সবাইকে তার অভিজ্ঞতা জানাবে। এক সন্ধ্যায়
হাসান তাদের সামনে বসে বলল, বাবা, মা, আমি প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ছি। এর ফলে আল্লাহর রহমত আসছে। তাদের প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। স্ত্রী বলল, এতে কি কিছু হবে? এতদিন তো কিছু হয়নি। হাসান বুঝতে পেরেছিল তাদের সন্দেহ স্বাভাবিক। তবে তিনি বলেন, আমি সত্যি পরিবর্তন অনুভব করছি। আমাদের জীবনযাত্রায় একটু পরিবর্তনও এসেছে। পরিবারের সদস্যরা একে অপরকে দেখে আগের চেয়ে কিছুটা আনন্দ ও শান্তি যেন বাড়ছে। হাসান তাদেরকে বলল, কেননা আমরা সবাই মিলে একসাথে সূরা পড়ি? আল্লাহ আমাদের সাহায্য করবেন। আলতো করে মিষ্টি গলায় স্ত্রী ও ছেলে মেয়ে কিছুটা সন্দেহভরা মুখে কিন্তু আগ্রহ নিয়ে রাজি হয়ে গেল। তারা হাসানের পাশে বসে একযোগে সূরা পড়তে শুরু করল। প্রথমবারের মতো একসাথে পড়ে থাকা অনুভূতি তাদের সম্পর্কের মিষ্টতাকে বাড়িয়ে দিল। এখনও পুরোপুরি তাদের বিশ্বাস হয়নি, তবে একটা নতুন আলো দেখা দিতে শুরু করেছে। হাসান জানে, বিশ্বাস ও আন্তরিকতার মাধ্যমে নতুন পরিবর্তন আসতে হতে পারে। হাসান এবং তার পরিবার একসাথে সূরা ওয়াকিয়া পড়া শুরু করার পর তাদের জীবনে এক নতুন পরিবর্তন শুরু হল। হাসানের ক্ষেত দিন দিন ফেঁপে উঠল। সঠিক যত্ন এবং মহান আল্লাহর রহমতে শস্য ভালো জন্মাতে লাগল। চারা গাছগুলো সবুজে ভরা, আর হাসানের মুখে হাসি ফুটে উঠল। এক সকালে যখন সে মাঠে কাজ করছিল, তখন গ্রামের চ্যারিটি অ্যাসোসিয়েশনের একজন সদস্য এসে হাজির হল। তিনি হাসানের দুরবস্থার কথা শুনে এসেছিলেন। হাসান কিছুটা অপ্রস্তুত হয়েছিলেন, তবে দ্রুত সত্যি কথা বললেন। সদস্যটি হাসানকে বিশ্বাস করালেন যে তাদের সংস্থা সাহায্য করবে। অত্যন্ত আনন্দিত হয়ে হাসান কিছু সাহায্য নিয়ে আসে, বীজ, সার এবং কিছু নগদ টাকা। এই সহায়তা তার কৃষিকাজে নতুন শক্তি এনে দেয়। পরিবারের সমৃদ্ধি আবার ফিরে আসতে শুরু করে। তার স্ত্রী নতুন ধরনের খাবার রান্না করতে পারছিল এবং সন্তানরা স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে পারছিল। উপরন্তু হাসান এই ঘটনা দেখে বিশ্বাস করতে লাগলেন যে আল্লাহ সত্যিই তাদের সাহায্য করছেন। পরিবারটি এক হয়ে কাজ করতে লাগল এবং সেই সঙ্গে দান ধ্যানও করতে শুরু করল। হাসানের জীবন বদলে গেল এবং মুখে হাসি আর চোখে আনন্দ ছড়িয়ে পড়ল। এক বছর শেষে হাসান একটি উৎসবের সঞ্চালনার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করল। প্রতি বছর স্থানীয় কৃষি মেলার আয়োজন করা হয়, যেখানে কৃষকরা তাদের উৎপাদিত শস্য প্রদর্শন করে। হাসান এবার আত্মবিশ্বাসের সাথে তার উৎপাদন নিয়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়। মেলায় গিয়ে হাসান নিজের ফলমূল ও শাকসবজি নিয়ে উজ্জ্বলভাবে সাজানো একটি স্টল তৈরি করে। তার পূর্বের কঠিন সময় মনে পড়ে, তবে আজকের হাসানের সাফল্য তাকে গর্বিত অনুভব করায়। লোকেরা আসতে শুরু করে এবং তার পণ্য দেখতে পায়। সবাই তার গুণগান করতে শুরু করে। মেলার বিচারকরা তার শস্যের গুণমান দেখে অবাক হয়ে যান। তারা হাসানের উৎপাদনের প্রশংসা করেন এবং সেরা কৃষকের পুরস্কার ঘোষণা করেন। হাসান আনন্দের কান্নায় চোখ ভরে যায়। তার পরিবার গর্বিত হয়ে দাঁড়িয়ে থাকে, মনে মনে জানিয়ে দেয় যে তারা একসাথে পরিস্থিতির সংগ্রাম করতে পারছে। হাসান এখন গ্রামের একজন উদাহরণ হয়ে উঠেছে। একজন কৃষক হিসেবে তার কঠোর পরিশ্রম ও বিশ্বাস তাকে অসাধারণ সাফল্যে নিয়ে এসেছে। গ্রামবাসী তার দৃঢ়তা ও ফেইথকে সম্মান করে এবং হাসান সত্যিই প্রমাণ করেছে যে সংকেত ও বিশ্বাসের মাধ্যমে জীবনের পরিবর্তন সম্ভব। হাসানের সুসময়ে সে এক সন্ধ্যায় দেখি নিবেদন করছিল। মাঠে দাঁড়িয়ে চারপাশের সবুজ দৃশ্য তার চোখে আনন্দের আলো নিয়ে আসে। তবে ফুটে ওঠা সাফল্যের পাশে তার মনে উদ্ভাসিত হয় আরও গভীর কিছু, সূরা ওয়াকিয়ার বরকতে তার জীবন কিভাবে বদলে গেছে। বৈশিষ্ট্যময় এ বছরটি কেবল আর্থিক সাফল্য নয়, বরং তার বিশ্বাসের সংকটকে কাটিয়ে ওঠার গল্প। হাসান উপলব্ধি করল, সূরা ওয়াকিয়া পড়ার মাধ্যমে শুধু অর্থনৈতিক মুক্তিই তিনি পায়নি। তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে, যা তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে। এছাড়া সংসারের সুখ শান্তি বাড়ানোর পাশাপাশি পরিবারকে একত্রিত করার শক্তিও পেয়েছে। স্ত্রী ও শিশুদের সাথে একযোগে সূরা পড়া তাদের সম্পর্ককে আরও গভীর করে দিয়েছে। গ্রামীণ সমাজেরও সমর্থনে সে অবাক। হাসানের পরিশ্রম ও দৃঢ়তার গল্প এখন অন্যদের অনুপ্রাণিত করে। দিন দিন তারা তার দিকে তাকিয়ে নতুন আশা খুঁজে পায়। হাসান জানে, এই পরিবর্তনের ভিত্তি হল ফেথ, আস্থা আর সংহতি। তার গল্পটি শুধু তার নয়, বরং গোটা গ্রামের শক্তি আর একতার প্রতীক। হাসান অভিভূত, আল্লাহর রহমত নিশ্চয়ই জীবনের পথকে সুন্দর করে তোলে।